হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল দি কম্পিটিটিভ টিউটোরিয়ালস। তো আজকে যে ক্লাসটা নিয়ে আজ হাজির হয়েছি সেটা হচ্ছে টপ 10 জিকে। ঠিক আছে, ওয়ান লাইনার জিকে নিয়ে হাজির হয়েছি। আগে আরও 4টা ক্লাস হয়ে গেছে, যারা দেখোনি অবশ্যই ডেসক্রিপশন বক্স ফলো করতে পারো, সেখানে লিঙ্ক দেওয়া থাকবে। যারা নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যাতে নতুন আপডেটগুলি সবার প্রথমে পেয়ে যাও। আর এই প্রশ্নগুলি আপকামিং যে কোনো পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। আজকে টোটাল কনস্টিটিউশন থেকে কোশ্চেন নিয়েছি। কনস্টিটিউশন থেকে তোমরা যে যে কোশ্চেন পেতে পারো সেরকমই কোশ্চেন কিন্তু নেওয়া হয়েছে। চলো শুরু করা যাক। প্রথম কোশ্চেনটা হচ্ছে, সংবিধানের প্রস্তাবনা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? উত্তরে যাবে আমেরিকা। আমেরিকা থেকে নেওয়া হয়েছে। আর কি কি নেওয়া হয়েছে? মৌলিক অধিকারসমূহ, সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা, এই জিনিসটা কিন্তু আমেরিকা থেকে নেওয়া হয়েছে। প্রস্তাবনার যে বস্তুটা সেটা। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? উত্তর হয়ে যাবে ব্রিটেন। আরও কি কি নেওয়া হয়েছে সেটাও দেখে রাখো। আইন তৈরির পদ্ধতি, প্রধানমন্ত্রীর, লোকসভা স্পিকার এবং একক নাগরিকত্ব। তারপর রয়েছে দেখো পরের প্রশ্ন, নির্দেশমূলক নীতিসমূহ কোন দেশ থেকে নেওয়া হয়েছে? উত্তর হয়ে যাবে আয়ারল্যান্ড। আর রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, এটাও কিন্তু এই আয়ারল্যান্ড থেকেই নেওয়া হয়েছে। নেক্সট প্রশ্ন, সংবিধান সংশোধনের পদ্ধতি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? উত্তর হয়ে যাবে দক্ষিণ আফ্রিকা। এরকমও হতে পারে প্রশ্ন যে দক্ষিণ আফ্রিকা থেকে কোন সংবিধানের নীতিটা নেওয়া হয়েছে, কোন সংবিধানের পদ্ধতিটা নেওয়া হয়েছে? উত্তর হয়ে যাবে সংবিধান সংশোধনের পদ্ধতি। ঠিক আছে, নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? উত্তর হয়ে যাবে রাশিয়া। আর রয়েছে মৌলিক কর্তব্যসমূহ। পরের প্রশ্ন রয়েছে কি দেখো, সংবিধান সংশোধনে কত নম্বর ধারায় মৌলিক অধিকার বর্ণিত আছে? উত্তর হয়ে যাবে 12 থেকে 35 নম্বর ধারায়। 12 থেকে 35 নম্বর ধারায়। পরের প্রশ্ন কি রয়েছে দেখো, মৌলিক কর্তব্য কত নম্বর ধারায় আছে? 51 নম্বর ধারায়, মানে 51A। পরের প্রশ্ন হচ্ছে, পঞ্চায়েতি রাজ, এটা কত নম্বর ধারায় রয়েছে? 243 নম্বর ধারায়। পরের প্রশ্নে চলে যাচ্ছি, নির্বাচন কমিশনের কার্যাবলী কত নম্বর ধারায় রয়েছে? 324 হয়ে যাবে উত্তর, 324 নম্বর ধারায়। সংবিধান সংশোধনের প্রক্রিয়া কত নম্বর ধারায় আছে? উত্তর হয়ে যাবে 368 নম্বর ধারায়। তোমাদের জন্য ঘোষণা রয়েছে, সেটা হচ্ছে প্রিভিয়াস ক্লাসের লিঙ্ক তোমরা দেখতেই পাচ্ছ। ডিসক্রিপশন বক্সেও 4টে পার্টের লিঙ্ক দেওয়া থাকবে। আর তোমরা টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই চোখ রাখতে পারো, প্র্যাকটিসের জন্য কিন্তু সেখানে প্রশ্ন দেওয়া হয়। আরও একটি ঘোষণা, সেটা হচ্ছে ম্যাথের একটা ইবুক পাবলিশ হয়েছে, যেটা কিন্তু তোমাদের আপকামিং পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা টপিক থেকে কিন্তু এখানে কোশ্চেন কভার করা রয়েছে। 2024-এর এডিশন রয়েছে। সবাই যারা যারা সংগ্রহ করতে চাও অবশ্যই সংগ্রহ করতে পারো। বইয়ে রয়েছে লাস্ট মিনিট নির্ভরযোগ্য প্রশ্ন। নিয়মগুলো হচ্ছে সবই কমন এবং বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নগুলি নিয়ে তৈরি। আর সবগুলি কিন্তু ইজি প্রসেসে করানো হয়েছে তোমাদের যাতে সুবিধে হয়। বই বাই করার লিঙ্ক হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ, অথবা তোমরা হোয়াটসঅ্যাপ করেও সংগ্রহ করতে পারবে। ডেসক্রিপশন বক্সে তোমরা ফলো করলেই লিঙ্ক পেয়ে যাবে। রিভিউ লিঙ্কও এখানে রয়েছে এই পিডিএফে। ঝটপট নিয়ে নাও আর প্র্যাকটিস শুরু করে দাও, কারণ সামনেই তোমাদের ফুড এসআই এবং অন্যান্য পরীক্ষা আসতে চলেছে। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইয়োর আপকামিং এক্সাম।